রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল লোক তারা মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হলাম, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম। রসুলের কাছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করতেন, আল্লাহর রসুল তাদেরকে সর্বপ্রথম নামাজ শিক্ষা দিতেন এবং কোরআন শিক্ষা দিতেন। আজকে মুসলমান নামাজ পড়ে না, আজকে মুসলমান কোরআন পড়তে জানে না। মুসলমানের অত্যন্ত দুর্ভাগা, যার কারণে মুসলমানের ঘরের ভিতরে শান্তি নাই। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল কোরআন শিক্ষা দিতেন, নামাজ শিক্ষা দিতেন, যার কারণে একদল লোক যারা মুসলমান হয়ে গেল, তারা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোরআন পড়তে জানি না, আমাদের এলাকা অত্যন্ত দূরে, তারাও তো কোরআন পড়তে জানে না। আপনি যদি কিছু লোক, কিছু সাহাবীকে যদি পাঠায়া দেন, তাহলে তাদের কাছ থেকে আমি কোরআন শিখতে পারি, আমরা কোরআন শিখতে পারি, ইসলামের উপরে আমল করতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবাকে পাঠায়া দিলেন, কয়েকজন সাহাবাকে তাদের সাথে কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠায়া দিলেন। আমার বন্ধুগণ, কোরআন শিক্ষা দেওয়ার জন্য যখন তারা যাচ্ছেন, রাস্তার ভিতরে যেই লোকগুলা রাসূলের কাছে কাকুতি মিনতি করে নিয়ে গেছে, এই মানুষগুলা তাদেরকে তলোয়ার নিয়ে ঘিরে ফেলেছে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল তারা নামকে ওয়াস্তে মুসলমান হয়েছিল, কিন্তু আসলে কাজে মুসলমান হয় নাই। তাদের অন্তরের ভিতরে ছিল একটা, মুখে প্রকাশ করেছিল আর একটা। কথা কোন ঠিক কি না? তারা ঘিরে ফেললো। ইমানের দাম কত! মুসলমান ইমান ছাড়তে পারেন। আমি এই কথাটা বোঝানোর জন্য আপনাদের এই কথাটা বলতেছি। আপনারা বিরক্ত হচ্ছেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামকে। তারা রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে তারা ঘিরে ফেললেন। ঘিরে তলোয়ার বের করে বলতেছেন, তোমাদেরকে হত্যা করার জন্যই নিয়ে এসেছি। আমার বন্ধুগণ, যে কয়েকজন সাহাবা ছিলেন, তাদের ভিতরে একজন সাহাবা ছিলেন লিডার, তার নাম হলো হযরতে খুবাইব। জোরে বলুন কি নাম? তার নাম ছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যতীত যারা ওই জায়গায় আরো যে কয়েকজন সাহাবা ছিলেন, সকলকে হত্যা করে দিল। সকলকে হত্যা করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার ভিতরে নিয়ে গেল। মক্কায় নিয়ে যাওয়ার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারবে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেবে। যার কারণে যেই ঘরের ভিতরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখেছে, ওই ঘরের ভিতরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে কাকে? জবানটা খুলে বলুন, তিনি কে? আল্লাহকে ডাকতেছেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মারার জন্য সমস্ত কাফেরেরা একজোট হয়ে গেল, সকলে ঘিরে নিল, খুবাইবকে হত্যা করবে। আমাদের দেশের ভিতরে কোন মানুষকে যখন ফাঁসি দেওয়া হয়, ফাঁসি দেওয়ার পূর্বে তাকে বলা হয়, তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? তোমার মনে কোনো কিছু খাইতে চায় নাকি? এইরকম কথা বলে কি বলে না? জোরে কোন বলে কি বলে না? আমার বন্ধুগণ, আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? তোমার মৃত্যুর আগে কি ইচ্ছা চায়? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কোনো কিছু খাইতে ইচ্ছা করে না, আমার কোনো জিনিস পাইতে ইচ্ছা করে না। আমার একটা মাত্র আবেদন হলো, আমি মৃত্যুর পূর্বে 2 রাকাত নামাজ আমার আল্লাহর জন্য পড়তে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? আর একটু জোরে বলুন, কয় রাকাত? কেমন ঈমান দেখেন! আমি আর আপনি হইলে ইলিশ খাইতে চাইতাম, ফল খাইতে চাইতাম, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্য কোনো কিছু খাইতে চান না। তিনি বলেন 2 রাকাত নামাজ পড়তে চাই। ও মুমিনেরা, শুনে রাখো, যিনি মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়তে চায়, নামাজ ছাড়ে না। তুমি আর আমি ঘুমন্ত অবস্থায় নামাজ পড়ি না, ঘুমের ভিতর থেকে উঠি না। যেই আল্লাহ জাগ্রত করে দেয়,
যেই আল্লাহ সকালবেলা তোমাকে ঘুম থেকে জাগ্রত করে দেয়, তুমি কিভাবে সেই আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করো রে যুবক? যদি আমার আল্লাহ রব্বুল আলামিন ঘুমের ঘরেই তোমার রূহটা বের করে নিয়ে যান, তোমার কোনো উপায় থাকবে না। তোমার মুখের ভিতরে তো দাড়ি নাই, তুমি যদি ইন্তেকাল করো আল্লাহর রাসূলের কাছে তুমি কি জবাবটা দিবে? কবরের ভিতরে তোমার কি অবস্থাটা হবে একটু কি চিন্তা করেছো রে যুবক? কেননা কবর এমন একটা ভয়াবহ জায়গা হবে। আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল কবরা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও বন্ধুরে, কবরের ভিতরে একা একা থাকতে হবে, ওই কবরের ভিতরে আমার আপনার কি উপায় হবে? সেই জন্য বন্ধুগণ আমার, নামাজ কাজা কখনো করা যাবে না। যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করে, এক ওয়াক্ত নামাজ কাজা করে, ওই ব্যক্তি নামাজ কাজা করার কারণে অসংখ্য অগণিতবার তাকে জাহান্নামের ভিতরে থাকতে হবে। ওই ব্যক্তি জাহান্নামের ভিতরে থাকবে 2,88,00,000 বছর, তাকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আর যে ব্যক্তি নামাজই পড়ে না, ওই ব্যক্তির কি উপায় হবে একটু চিন্তা করে দেখুন। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? ওই কবরে আল্লাহ সারা সঙ্গে কেহ রবে না। ওই কবরে আল্লাহ সারা সঙ্গে কেহ যাবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? কথা কোন ঠিক কি না? আর একটু জোরে বলুন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করতেছিলাম, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সমস্ত ব্যক্তিরা কাফেরেরা যখন মারার জন্য পরিকল্পনা করলো, কাফেরেরা যখন মারবে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি 2 রাকাত নামাজ পড়তে চাইলেন, 2 রাকাত নামাজের ইচ্ছা পোষণ করলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন, নামাজ ছাড়েন না। কিছুক্ষণ পরে যখন নামাজ ছেড়ে দিলেন, কাফেরদেরকে বলতেছেন, ও কাফেররা, আমি নামাজ পড়ার ভিতরে এত মজা পাইতেছিলাম, নামাজের ভিতরে এত আনন্দ পাইতেছিলাম, এত আনন্দ পাইতেছিলাম, তোমরা যদি আমাকে এই কথা না বলতে যে মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করতেছে, মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছে, এই কথাটা যদি তোমরা না বলতে, না চিন্তা করতে, তাহলে আমি খুবাইব যেই সেজদা দিয়েছিলাম আর মাথা উঠাইতাম না। এত মজা তারা নামাজের ভিতরে পাইতেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন, খুবাইবকে বললেন, ও খুবাইব, তুমি যদি এই মুহূর্তে বলো ঈমান ছেড়ে দিলাম, নাউজুবিল্লাহ বলেন, যদি বলে রাসূলকে বাদ দিয়ে দিলাম, ঈমানদারি থেকে আমি অব্যাহতি নিলাম, এমন কথা যদি বলো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, না না, এরকম কথা তোমরা বলিও না। তোমরা মনে করেছো ঈমান কি আমাদের কাছে সস্তা নেই? আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমাদেরকে এই মুহূর্তে হত্যা করে দিতে পারো, জীবনটা বিলিয়ে দিতে পারি, খোদার কসম করে বলি, আমরা তার বিনিময়ে ঈমান ছাড়ব না। আমরা কাউকে ভয় করি না, ভয় পাই একজনকে। জবানটা খুলে বলুন তিনি কে? আর একটু জবান খুলে বলুন তিনি কে? ভয় পাই একমাত্র আল্লাহকে। সেই জন্য আল্লাহ বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যথাযথ ভয় করো। তারা যথাযথ ভয় করেছে। আমি আর আপনি হইলে কি বলতাম? জান বাঁচান ফরজ রে, জান বাঁচান ফরজ। ওই সময় বলতাম, হ্যাঁ 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 ঠিকই কইছেন, ঈমান টিমান কিচ্ছু নাই, আমি তো আপনাদের দলেরই। ওই কথা বলে আমি আর আপনি সেখান থেকে বেঁচে এসে তারপরে বলতাম, যাই আমি মুমিন। আমি ওই জায়গায় মিথ্যা কথা বলছিলাম জানের ভয়ে। কিন্তু সাহাবায়ে কেরাম এমন তাদের ঈমান, তারা আল্লাহকে ভয় করেন, তারা আল্লাহকে এমন ভয় করেন, জীবন দিবে, ঈমান বিলিয়ে দিতে রাজি না। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ঈমান দূর হয় কিভাবে শুনবেন?
ইমান মানুষের নষ্ট হয়। মানুষ সকালে ইমানদার থাকে, বিকালেই বেঈমান হয়ে যায়। মানুষের আজকে ওয়াদার ঠিক নাই, কথা কোন ঠিক কিনা? মানুষের ওয়াদার 12টা বেজে গেছে, আমানতের 12টা বেজে গেছে। ইমানদার কিভাবে হবে? আমানতের কোনো মাল রাখলে ওই ব্যক্তি একদম নষ্ট করে ফেলে, নিজের মনে করে খরচ করে। মানুষ ইমান কিভাবে নষ্ট হয় তা কি আপনারা জানেন? আপন সন্তানকে মা বাবা ছোট্টবেলা থেকে লালন পালন করিয়া বড় করে তুললো, মা বাবাকে বড় করে তুললো, কিন্তু এই সন্তানেরা বড় হয়ে এই মা বাবাকে বাদ দেয় না, নাফরমানি করে, কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরে, আপনারাই বলুন, যেই সন্তান কামাই কাজি করে মা বাবার জন্য ভাত দিতে পারে না, ওই সন্তানের ঈমান কত মজবুত? কথা কন, কতটুকু মজবুত হতে পারে? আল্লাহ পাক বলেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিউ ফালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার মা বাবা তোমাকে অত্যন্ত কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ করেছে, লালন পালন করেছে। তোমার উপরে দায়িত্ব হলো পিতা মাতার সেবা যত্ন করা, তোমার উপরে আবশ্যক হলো পিতা মাতার যত্ন করা, কামাই রুজি করে তাদেরকে খাওয়ানো। এমন আচরণ তাদেরকে করিও না ও শব্দ যেন তাদের মুখ দ্বারা বের না হয়। কিন্তু আমাদের অবস্থা হলো ভিন্ন। আমরা বাংলা ঘরের ভিতরে থাকি, মায়েরে দেই সাপ্লাই, কথা কয় না ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিয়ে করার পরে আলাদা, মা বাপের ভাত জোটে না। আপনি রুই মাছ দিয়ে ভাত খান, মা শাক ভর্তা দিয়ে ভাত খায়, কতক্ষণ ঠিক কিনা? এমনও নাফরমান সন্তান আছে যারা পিতা মাতার শরীরে আঘাত করতেও দ্বিধাবোধ করে না। ও বন্ধুরে, আজকের মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমি কোরআনের বাইরে কোনো কথা বলি নাই, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখান থেকে শিক্ষা গ্রহণ করে যান। মা বাবার সাথে অন্যায় আচরণ করে আপনি ইমানদার দাবি করবেন, কখনো এইটা সম্ভব হতে পারে না। এটা কি আল্লাহকে যথাযথ ভয় করা হলো? যখন হলো, আমরা নামকে আসতে ইমানদার, কিন্তু মা বাপকে ভাত দেই না। আমি আল্লাহকে ভয় করলাম, আল্লাহকে ভয় করা হলো না। কেননা আল্লাহ পাক বলেছেন, তোমার মা বাবা যেন তোমার আচরণে শব্দ যেন না করে, সামান্যতম কষ্ট যেন না পায়। তোমার মা বাবার প্রতি ইহসান করো, অনুগ্রহ করো। তোমার মা বাবা যদি তোমাকে 1 গুণ ভালোবাসা দিয়ে